আম্মা আব্বা কোকিলা বিথি শুভ তোরা এদিকে আয় রে। কি হইছে ভাবি? কইতাছি শীত তো পইরা গেছে, শীতের মধ্যে তো আর কষ্ট করা যাইব না তাই না? সবার অবস্থা তো আমি দেখি, শীতের কাপড় ছাড়া কন কন করে কাঁপে, তাও কোনো কিছু কয় না। আম্মা আপনার পোলা বিদেশ থেকে টাকা পাঠাইছে সবার জন্য শীতের কাপড় কেনার জন্য। এই যে নেন, এটা আপনার, এই যে বিথিটা তোর, শুভ এটা তোমার, কোকিলা এটা তোমার, আব্বা এই যে আপনি রাখেন। আমার তো আব্বা বৌমা এটা তুমি কি করলা? সব টাকা তো আমাকে দিয়ে দিলা, তোমার জন্য তো কিছুই রাখলা না। আম্মা আমার ছোটবেলা থেকে শীত কম তো আমার লাগবো না, আর আগের বছরের শীতের জামা তো আমার রয়েই গেছে, ওটা ধুয়ে আমি পরবো না। আপনারা মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, শীতে কষ্ট করবেন সেটা তো মানতে পারি না। বিথি তুই তো হনো ছোট, কালা দেখে একটা চাদর কিনবি, প্রতিওয়ালা দেখবি সুন্দর মানাইছে তোরে। আর শুভ ওই যে এখনকার পোলারা যে কি যে একটা পরে, ওই যে হুডি নাকি, তুমি একটা হুডি কিনবা, তোমার কিন্তু ভালোই লাগবে, দেবর আমার হ্যান্ডসাম আছে। আম্মা আব্বা আপনাকে যেটা মন চায় আপনারা সেটাই কিনেন। আর কোকিলা তুমি তো একটু মোটা সোটা মানুষ, তুমি সুন্দর দেখে একটা সোয়েটার কিনবা, ঠিক আছে, জানি সুন্দর মতো লাগে। সবার কেনাকাটা শেষ হইলে কিন্তু আমার আইনা দেখাবেন, আমি দেখবো কে কেমন শীতের জামা কিনছে, কার পছন্দ সব থেকে ভালো। আচ্ছা ভাবি তাইলে আমরা যাই। আচ্ছা ঠিক আছে যাও, হ্যাঁ চলো তাড়াতাড়ি এসে পড়ো কিন্তু, আর কিনে নিয়ে এসে আমরা দেখাবো কিন্তু। যাই আমি আমার হাতের কাজ শেষ করি। ভাবি ভাবি ও বৌমা কই তুমি? ও ভাবি ভাবি ও মা তোমাকে কেনাকাটা শেষ, এত তাড়াতাড়ি হয়ে গেল। কি কিনছো কোকিলা দেখি? আল্লাহ এটা তো দেখি জুতা, কিন্তু তোমার পা তো এত বড় না, এত বড় জুতা কিনছো কেন? এটা তোমার পায়ে লাগবো না, শখের কি আইডিয়া নাই নাকি? ধরো ঘুরে দিতে হবে রে। দেখি আমার আপনি কি কিনছেন? বার করে একটু দেখো না বৌমা। বুঝলাম না, আপনারে কইলাম আমি শীতের জামা কেনার জন্য গয়না কিনে নিয়ে আসছেন। আম্মা আপনার কি এখন গয়না পরার বয়স আছে? এই কনকনা শীতের মধ্যে কি আপনি সোয়েটার না পরে যে এরকম গয়না পরে ঘুরে বেড়াবেন? ধরেন তো, রাখেন, কি যে করেন না। বিথি দেখি তুই কি কিনছস? এ মা চাদর, তোর আমি কি কইছি? তুই হইলি পোলাপান মানুষ, বাচ্চা মানুষ, তুই একটা চাদর কিনবি কালা কুচকুচা পাথর দেওয়া থাকবো, সুন্দর লাগবে পড়তে। তুই রে কিসের চাদর কিনে নিয়ে আসছস? এইসব চাদর তো পরবো বিবাহিত মহিলারা, আমাকে বয়সে যারা আছে তারা। এটা কি তোর মানাইবো? ধর শুভ দেখি ভাই তুমি কি কিনছো? দাও তোমার না আমি কইছিলাম একটা হুডি কেনার জন্য, মাইয়া মানুষের সোয়েটার কিনছো কেন? তুমি কি এখন মাইয়া মানুষের সোয়েটার পরে ঘুরে বেড়াবা? আমি না ঠিক বুঝলাম না, সবাই সব শুরু না করছে কি? একজনেরও কথা কাজের কোনো মিল নাই। তোমরা সবাই আমি কইলাম কি আর তোমরা করলা কি? বিষয়টা কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না, ঘোলাটে মনে হইতেছে। এরকম করলা কেন তোমরা সবাই? হ্যাঁ ভাবি এই সব জিনিস তো আমাকে লেগে কিনে নেই, আমরা যা যা কিনছি এই সমস্ত জিনিস সবকিছু তোমার লেগে কিনছি। হে মেলা আগের পুরান জামা কাপড় আছে, ওইগুলাই তুমি পরো, নতুন জামা কাপড় কিনতেই চাও না, খালি আমাকে দিকে খোঁজ খবর রাখো, নিজের দিকে তো রাখো না। হ ভাবি বিথি একদম ঠিক কথাই কইতাছে, আমরা তো সবসময় ভালো ভালো কাপড় চোপড় পরি, আজকে না হয় তুমি পরো, আর আমরা কি করবো সবাই মিলা ওই যে পুরান কাপড় চোপড়ের দোকান থেকে শীতের কাপড় চোপড় কিনা নিব, আর এগুলা সব তোমার জন্য। হ কোকিলা তুই একদম ঠিক কথাই কইছস। ভাবি আমি চিন্তা করছি যে এবার শীতের আমি কোনো মার্কেটই করবো না, তাছাড়া ভাই বিদেশে যাওয়ার আগে অনেকগুলা কাপড় চোপড় আমার কিনা দিয়ে গেছে, এবার চিন্তা করছি যে আমি কাপড় চোপড় কিন না, এই কারণে তোমার জন্য আমি এটা কিনে নিয়ে আইছি। বৌমা 5টা বছর হয়ে গেল গা এই বাড়িতে বই আইছো, এই 5 বছর আগে যে আইছো এই পর্যন্ত কোনোদিন কোনো কিছুর আবদার করো নাই, কোনো কিছু চাও নাই, আমরাও ইচ্ছা করে তোমার কোনো কিছু দেই নাই, কিন্তু তুমি মুরব্বী মানুষের মতো একা হাতে এই সংসারটা চালাইছো, তাই আমগরও পয়সা থাকতে কিছু আশা আকাঙ্ক্ষা আছে। তোমার শ্বশুরের আর আমার কিছু টেহা জমাই না আছিল, ওই টেহাগুলা দিয়া আর তুমি যে দিছো ওই টেহাগুলা পুরাইয়া এই জিনিসটা আইনে দিছি তোমার। এই গয়নাটা তুমি গলায় পইরে আমার চোখের সামনে দেখাইতে বেড়াবা, দেখে আমার খুব আত্মাটা শান্তি হইব। হব মা, তোমার শাশুড়ি ঠিকই কইছে, এতদিন তুমি আঙ্গর জন্য করছো, আর এখনকার আমরা সবাই তোমার জন্য করার জন্য চেষ্টা করব, তুমি রাগ করো না, নাও। আরে পাগল মাইয়া কান্দাকাটি করে কে?
তাহলে কি করবো কন? আমার মতো ভাগ্যবতী নারী কয়জন আছে? আপনারা যে আমার এত ভালোবাসেন আমি আসলে আগে বুঝি নাই। আমার পরিবারের মানুষ আমার এত ভালোবাসে না, আমার কথা তো চিন্তা করে নাই। ছোটবেলা থেকে খালি শুই না আসছি যে শ্বশুর শাশুড়ি কখনো বাবা মার মতো হয় না, পরপরই থাকে। কিন্তু না, এই কথা এখন আমি আর বিশ্বাস করি না। আমি তো বুঝতে পারছি আপনারা আমার সব কিছু। এই যে আপনারা আপনাকে টাকা দিয়ে আমার যে জিনিসগুলো দিয়েছেন, এগুলো শুধু আমার কাছে জিনিসটা না, আমার জীবনের অর্ধেক। আমি আমি আসলে মনে হয় কোনো জন্য ভালো কোনো কাজ করছিলাম, এই জন্য আপনাকে মতো মানুষ পাইছি আমার জীবনে। আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দেবো আমি ভাষা খুঁজে পাইতেছি না। টাকা পয়সা থাকলে তো আর সুখ শান্তি আসে না। আপনারা সবাই আমার যে পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসাটা সারা জীবন দিয়ে যায়। আমি আর আপনাকে থেকে কিছুই চাই না, এই ভালোবাসাটাই চাই। দিমু দিমু তোমারে ভালোবাসা দিম না কারে দিমু, কারণ তুমি আমার পরিবারের বড় মাইয়া, তোমার খুব ভালোবাসমু। বৌমা আমার না খিদা লাগছে, খাওন দাও তো। হ মা, সব কথা বাদ দাও, খাওন দাও, ক্ষুধা লাগছে। যাও সে ঘরে যাও। দিম চলেন, আপনারা সবাই ঘরে চলেন। চল।